জীবনসঙ্গী হিসেবে খুবই লয়াল একজন মানুষ দরকার, খুবই ভালো একজন মানুষ দরকার, যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে, আমার সাথে লয়াল থাকবে, যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, এরকম কাউকে চাই। ভ্যালেন্টাইন ডেতে আমার বাসায় বারান্দা দিয়ে ছোট্ট একটা চিরকুট আসে। ওই চিরকুটের মধ্যে চিঠি লেখা ছিল। আমি চিঠিটা পেয়ে এত ছোট ছিলাম আর কান্না করতে করতে আম্মুকে দিয়ে দিয়েছিলাম যে আম্মু এটা কি। ভ্যালেন্টাইন ডেতে আমার বাসায় বারান্দা দিয়ে ছোট্ট একটা চিরকুট আসে। ওই চিরকুটের মধ্যে চিঠি লেখা ছিল। আমি চিঠিটা পেয়ে এত ছোট ছিলাম আর কান্না করতে করতে আম্মুকে দিয়ে দিয়েছিলাম যে আম্মু এটা কি। মৌখান বললো যে আসলে এখন ওই রকম ভাবে জীবনসঙ্গী খুঁজে পান না। কেমন জীবনসঙ্গী আসলে মৌখান পছন্দ করেন বা কেমন জীবনসঙ্গী চান? জীবনসঙ্গী হিসেবে খুবই লয়াল একজন মানুষ দরকার, খুবই ভালো একজন মানুষ দরকার, যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে, আমার সাথে লয়াল থাকবে, যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, এরকম কাউকে চাই। সামনে নির্বাচন আসছে, মৌখান কোন জায়গার ভোটার এবং কেমন প্রার্থী চান? মৌখান ঢাকা 17 ভোটার। ঢাকা 17 ভোটার, কেমন প্রার্থী চাচ্ছেন মৌখান এবং তার অবশ্যই নতুন বাংলাদেশের জন্য এমন প্রার্থী চাই যারা বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে, আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশটা যেভাবে এগোচ্ছিল সেভাবে আরও সামনের দিকে আরও এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি। আরেকটা লাস্ট প্রশ্ন, যে সবাই আসলে কামব্যাক করলে সাকিব খানের সঙ্গে সিনেমা করার জন্য, স্ক্রিন শেয়ার করার জন্য মৌখান কেমন করে ইচ্ছা আছে কিনা? বা আগে সাকিব খান এবং আমি তো হারিয়েই যাইনি যে কামব্যাক করব, আমি তো রেগুলার কাজ করছি, কিন্তু কাজের পরিমাণ খুবই কম। কাজ করছি এবং কাজের পরিমাণ খুব কম না, কাজের পরিমাণ আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন যে আমি বেশ কিছু কাজ করছি। তো শাকিব খানকে নিয়ে যদি বলতে বলেন তাহলে বলবো যে উনি বাংলাদেশের মেগাস্টার, উনি অনেক ভালো কাজ করছেন, আমি ওনার একজন বড় ফ্যান বলতে পারেন। অবশ্যই ওনার সাথে স্ক্রিন শেয়ার করার যদি সুযোগ আসে অবশ্যই আমি কাজ করতে শাকিব খান এবং এখনকার শাকিব খান পার্থক্য কতগুলো? আকাশ পাতাল পার্থক্য, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং খুবই ভালো লাগে যে উনি আমাদের দেশটাকে কত দূরে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের চলচ্চিত্রকে কত দূরে এগিয়ে নিয়ে গেছেন, এবং ওনার জন্য অনেক দোয়া থাকবে, অনেক শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ওনার কাছ থেকে আরো ভালো ভালো এরকম কন্টেন্ট পাবো। থ্যাংক ইউ সো মাচ। ভাল লাগে কারণ ডিরেক্টররা হচ্ছে আমাদের গুরু, এবং আমাদের গুরুরা যখন কোনো আয়োজন করে এবং আমাদেরকে ইনভাইট করে আমরা সবসময় চাই যে আমরা তাদের ডাকে সাড়া দিই এবং তাদের সাথে সারা দিনটা কাটাই। এরকম করে আমরা খুব এনজয় করছি এবং খুব ভালো আয়োজন হচ্ছে। আশা করি এরকম আয়োজন প্রত্যেক বছর হবে, আরো সুন্দর সুন্দর আয়োজন হবে। অসম্ভব রকম ভালো লাগছে, কারণ সবার সাথে দেখা হচ্ছে, সবসময় তো সবার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। আজকে এসে সবার সাথে দেখা হচ্ছে, একটা সুন্দর গেট টুগেদার হচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। আর আমাদের গুরুজনেরা আমাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ, আমরা অনেক বেশি এনজয় করছি।